আসসালামু আলাইকুম। এখানে 2200 স্কোয়ার ফিট এবং 5% জায়গার উপর 3 ইউনিটের একটি একতলা বাড়ি। তো এখানে 4তলা ফাউন্ডেশন দিয়ে এই একতলা বাড়ি করতে কত টাকা লাগবে, এবং নিচে কিন্তু 2টা ইউনিট করা হয়েছে আর উপরে গিয়ে করা হবে 3 ইউনিট। নিচে 2 ইউনিট কেন করা হয়েছে, যেমন নিচে পার্কিং রাখা হয়েছে। আর বাহিরের কাজ করতে গেলে বর্তমান সময়ে কিন্তু অনেক বৃষ্টি হয়, তো বৃষ্টির সময় আসলে বাহিরে প্লাস্টারের কাজ না করাই ভালো। কেন, আপনার দেখা যায় যখন প্লাস্টারের কাজটা আমরা করি তখন দেখা যায় যে হঠাৎ বৃষ্টি আইসা কিন্তু ওই প্লাস্টারটা নষ্ট হয়ে যায়। নষ্ট যদি হয়ে যায় তাহলে ওইখানে মাজনেরও লস হয়, আবার কন্ট্রাক্টরেরও লস হয়। কেন, দেখা যায় যে আপনার এই কাজটা দ্বিতীয়বার করতে হয়, আর মাজনের লস হয় যে সিমেন্ট দিয়ে বালু দিয়ে আমরা কাজ করি ওইটা কিন্তু কাইটা পড়ে যায়। তো অবশ্যই বাইরে যদি প্লাস্টারের কাজ করা হয় তাইলে আগেভাগেই ব্যবস্থা নিয়ে প্লাস্টারের কাজটা করতে হয়। যেমন আপনার বৃষ্টি আটকানোর জন্য পলিথিন অথবা কাগজ বা টিন এরকম কোনো কিছু রাইখা তারপর প্লাস্টারের কাজটা করা ভালো। যেহেতু এখানে বৃষ্টির সিজন চলে আসছে বা বৃষ্টি চলে আসছে, এজন্য আমাদের কাজটা আসলে বাইরে আমরা কাজটা করি না প্লাস্টারের কাজ। তো দেখা যায় এখন আপনি দিন দেখছেন ভালো, হঠাৎ বৃষ্টি চলে আসতে পারে, এজন্য আপনার যদি বাইরে প্লাস্টারের কাজটা করা হয় আগেভাগে ব্যবস্থা নিয়েই করলেই ভালো। আর এখানে দেখেন একটা পার্কিং যেই রাখা হয়েছে, পার্কিংয়ে কিন্তু একটা ইউনিট। তো পার্কিংয়ের যদি একটা ইউনিট হয়, নিচে কিন্তু 2 ইউনিট করা হয়েছে। একটা ইউনিট বড় আর 2টা ইউনিট করা হয়েছে সিঙ্গেল। একটা ইউনিট বড় কেন, এখানে দেখা যায় মাজন সাহেব নিজে থাকবেন, যার কারণে আপনার একটা ইউনিট বড় করা হয়েছে। তো এখানে 4তলা ফাউন্ডেশন। তো জায়গাটা অনেক কোনাকুনি। আসলে আমরা যে বলি যে জায়গা কোনাকুনি হইলে বা জায়গা যদি একদিকে কম বেশি হয় তাহলে ডিজাইনটা কেমন হয়, ডিজাইন আপনার আরও সুন্দর হয়। যদি জায়গা বেশ কমও হয়, দেখা যায় আপনার জায়গা আগাল পিছন সামন কোনো দিক দিয়ে মিল থাকে না। ওটা যদি সুন্দরভাবে ড্রয়িং ডিজাইন করে আপনি কাজটা করতে পারেন তাহলে কিন্তু এই কাজটা আরও সুন্দর হয়। আর এখানে দেখেন যে আমি একটা ইউনিট যদি দেখাই যে একটা ইউনিট কীভাবে করা হয়েছে। তো এই বাথরুমটা 4 ফিট পাশে এবং 7 ফিট লম্বায়, আর এখানে 5 ফিট এবং 7 ফিট একটি কিচেন রুম, আর ওইদিকে হইলো একটা বেডরুম, মানে 2টা বেডরুম করা হয়েছে। আর এই জায়গাতে করা হয়েছে বাথরুম এবং কিচেন রুম। তবে এখানে ডাইনিং স্পেসটা নাই, ডাইনিং স্পেসটা একটু মানে এখানেই হবে, কারণ হইলো যেহেতু জায়গা কম বা রুমের ভিতরেই, কারণ জায়গা যদি না থাকে তাহলে তো আপনার কিছু করার নাই। আর এখানে হইলো তারপরে মাজন সাহেব নিজে থাকার জন্য 3 রুমের। তো 3 রুমের এই ইউনিটটা কিন্তু একটু বড় সড়ো। আর এখানে 3টা বেডরুমের সাথে দেখা যায় একটা বেডরুমের সাথে হইলো কমন বাথরুম, আর 2টা রুমের সাথে হইলো 2টা অ্যাডজাস্ট বাথরুম। আর পিছন দিক দিয়া এখানে আমি যদি এই ডিজাইনটা দেখাই আপনাদেরকে তাহলে অনেক সুন্দর হবে। আর এখানে বাথরুম দেখেন, বাথরুমটা আলাদা আলাদা, তো অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না। বাথরুমটা করা হয়েছে আলাদা আলাদা, কারণ একটা বাথরুম আর একটা শুধু গোসলের জন্য। আর এখানে পাকঘরের সাথে একটু বারান্দা রাখা হয়েছে এজন্যই যে বারান্দাটা যখন হয়, বারান্দাটা যদি একটু বড় হয় তাহলে এখানে মাছ আনাজ এগুলা কাটা যায়, মাছ তরকারি এগুলা কাটা যায়। আর এখানে হইলো যে আপনার কিচেন রুমটা মোটামুটি বড় চলে, মানে যেহেতু এখানে বারান্দা আছে। আর এটা হলো ডাইনিং স্পেস, আবার ওইদিকে হইলো বেডরুম। তো বেডরুমের সাথে কিন্তু একটা বাথরুম আছে। তো টোটালি এই বিল্ডিং যদি আপনি 4তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান 2200 স্কোয়ার ফিটের, তাহলে আপনার 60 থেকে 65 লাখ টাকার মতো লাগবে যদি 4তলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন। তবে যদি জায়গা নিচু জায়গা হয় বা আপনার কস্টিং মানে ক্যারিং খরচ বেশি লাগে, ওইটা আপনার বেশি টাকা লাগবে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। ভিডিওগুলো দেখলে কিন্তু আইডিয়া পাবেন।